নন্দকুমারের এমএলএ তিহারে যাবেন, খঞ্চিতে সুকুমার থেকে হুঁশিয়ারি প্রাক্তন বিচারপতির। পাল্টা অভিজিৎ বাবুর সুমতি কামনায় তৃণমূল বিধায়ক। পূর্ব মেদিনীপুরের নন্দকুমার তারাগেরিয়াতে ভীম মন্দিরে পুজো দিতে আসেন তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়। পুজো শেষে প্রকাশ্য মঞ্চ থেকে তার বক্তব্যে তিনি বলেন, নন্দকুমারের এমএলএ তিহারে যাবেন। নন্দকুমারে ভোটের প্রচারে বেরিয়ে তৃণমূল বিধায়ক সুকুমার থেকে হুঁশিয়ারি দিয়ে প্রাক্তন বিচারপতি তিনি বলেন, তৃণমূল আলকালচার দল, তাদেরকে দু একটা গভীর প্রশ্ন করলে দেখবেন তাদের জানা নেই। একটি ডেপো ছোকরা এখানে প্রচার করছে। তমলুকের খঞ্চিতে কি বলেছেন অভিজিৎ গাঙ্গুলি, শোনাই আপনাদের, শুনুন। তৃণমূলের তো কোনো কালচার নেই, তারা আনকালচার অর্থশিক্ষিত মানুষ। তাদেরকে দু একটা গভীর প্রশ্ন করবেন, দেখবেন কোনো প্রশ্নের উত্তর তাদের জানা নেই। শুধু তারা বলে খেলা হবে, খেলা হবে। আমি তার সঙ্গে একটা ছোট্ট লাইন জুড়েছি, খেলা হলে খেলা হবে, 6 গোল খেয়ে বাড়ি যাবে। আপনারা এটা বলে দেবেন, একটি ডেপো ছোকরা এখানে প্রচার করতে এসছে, প্রার্থীও হয়েছে, তাকে পাল্টা দিয়ে দেবেন, খেলা হলে খেলা হবে, 6 গোল খেয়ে বাড়ি যাবে। দেখবেন তারা সিঁড়ির তলাতে লুকিয়ে পড়েছে। এখানে এমএলএ তিনি একটু সন্ত্রাস করার চেষ্টা করছেন। সেই এমএলএ কে আমি এই সভায় দাঁড়িয়ে আপনাদের সকলের সামনে হুঁশিয়ারি দিয়ে যাচ্ছি। আবার আমি কথাটা রিপিট করছি, সেই এমএলএ কে আমি হুঁশিয়ারি দিয়ে যাচ্ছি যে আপনি যদি দুর্বৃত্তপনা বন্ধ না করেন, যদি সন্ত্রাস সৃষ্টি বন্ধ না করেন, তাহলে আপনার দিন কিন্তু ঘনিয়ে এসেছে। আমি আজ সকালে প্রথম সভায় বলেছিলাম যে এমএলএটির ব্যক্তিগত সম্পত্তি, যার সঙ্গে তার উপার্জনের কোনো মিল নেই, সেটা আমাদের জানা দরকার। আপনারা শুনে নিশ্চয়ই আশ্চর্য হবেন না যে সেই তালিকাটা আমার কাছে এসে গেছে। এবার সেই এমএলএ এর বিরুদ্ধে কিভাবে তিনি এত সম্পত্তি করলেন, কোঅপারেটিভ তৈরি করে দুর্নীতি করলেন, সেই জিনিসটা নিয়ে তদন্ত শুরু হবে এবং তিনি হয়তো আবার তিহারে চলে যেতে পারেন। এই এমএলএ যদি হুঁশিয়ারি শুনে চুপ করে থাকেন, সন্ত্রাস যদি তৈরি না করেন, তাহলে আমাদের আর কিছু বলার নেই। আপনি গণতান্ত্রিক ভাবে যা করেছেন করুন, কিন্তু মনে রাখবেন যে দুর্নীতির খবর এর মধ্যেই আমার হাতে এসে পৌঁছেছে, সেই দুর্নীতির জন্য আপনার বিচার হবে। সেখান থেকে আপনি এড়াতে পারবেন না। আপনার দিদি বা তার আত্মীয় স্বজন বা তার লোকজনেরা এইখান থেকে আপনাকে মুক্ত করতে পারবেন না। ফলে আজ সকালে ঘটনা শোনার পর আপনি জেনে রাখুন, বিপদে আপনি পড়ে গেছেন। সাবধানে থাকুন, গণতান্ত্রিক ভাবে কাজকর্ম করুন। যদি বিন্দু মাত্র সন্ত্রাসের কথা আমি শুনি, তাহলে সেই সন্ত্রাসকে কিভাবে মোকাবিলা করতে হয় আইনি পথে, সে আমরা জানি। আর আপনার ব্যক্তিগত সম্পত্তির হিসেব নিয়ে কিভাবে আপনাকে কোণঠাসা করে দিতে হয়, কিভাবে আপনার বিরুদ্ধে যাতে তদন্ত শুরু হয়, সে কাজ আমরা করবো। এটা আপনি জেনে রাখুন, এটা করবোই। সুতরাং আপনারা এই এখানকার বিডিও অফিস, তাদেরকে বার্তা দিয়ে দিন যে তোমরা সরকারি অফিসে বসে একটি দলের হয়ে কাজ করো না। 1 নম্বর, আপনার কাছে যে কাজগুলোর কথা আমি বললাম, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে, সেখানে যে কন্ট্রাকচুয়াল ওয়ার্কাররা আছেন, তারা একটা মতলব নিয়ে কাজ করছেন, এই খবর আমরা পেয়েছি। তাদের নাম এবং ঠিকানা এটা জোগাড় করে আমাদের রাজ্য নির্বাচনী কার্যালয়ে পাঠাবেন। আমরা দেখে নিতে চাই নামগুলো, তাদের সঙ্গে পরিচয় করে দিতে চাই। 3 নম্বর হচ্ছে, এই এমএলএ কে একটা খবর পাঠিয়ে দেবেন যে তুমি আর বেশি বাড়াবাড়ি করো না, সম্ভবত তোমাকেও চলে যেতে হবে। অভিজিৎ গাঙ্গুলির এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে সুকুমার দে তৃণমূল বিধায়ক, তিনি কি বলছেন এবার তার বক্তব্য শুনব। একটা কথা বলি, উনি নন্দকুমারের মাটি তো চিনেন না, জানেন না। তা উনি ওনার এন্ড দিয়ে বলেছেন, সবাইকে সমান ভেবেছেন, কিন্তু আমার সহজ সরল জীবনযাপন,
নিষ্ঠা, দায়িত্ব, কর্তব্য এবং মানুষের সঙ্গে আমার সবাইয়ের সঙ্গে জনসংযোগ। আমি রাজনীতির রং দেখি না, মানুষ হিসাবে দেখি, মানুষের জন্য করি এবং সবাইয়ের জন্য করি। কতিপয় মানুষ হয়তো তাদের হয়তো স্বার্থসিদ্ধি হয় না বলে তারা হয়তো যে কোনো কারণে হয়তো ওনাকে ভুল বুঝিয়েছেন, বলেছেন। তাদের কথা শুনে উনি কিন্তু মন্তব্যটা করেছেন। তা অতএব আমি কামনা করব যে ঈশ্বরের পক্ষ থেকে যে ঈশ্বর যেন ওনাকে ওনার শুভ উদয় ঘটুক, উনি ওনাকে সুমতি দিক, উনি ভালো কথা বলুন, মানুষের গ্রহণযোগ্যতা লাভ করুক। জানি না উনি কেন এইভাবে করছেন। একজন বিচারপতি হিসাবে বিচারপতির আসনে ছিলেন, অনেক মানুষের ভালো করেছেন, কারো খারাপও করেছেন। উনি সবার ভালো হতে পারেননি, কিন্তু সেই জায়গায় উনি এবার রাজনীতির ছত্রছায়ায় এসছেন। আরও বেশ কিছুদিন রাজনীতি করুন, বুঝতে পারবেন রাজনীতিটা কী জিনিস। আমাদের প্রতিনিধি চন্দন সেনাপতি কি প্রতিবেদন তুলে ধরলেন, আসুন শুনি। বিচারপতির আসন থেকে রাজনীতিতে নামার পরেই একের পর এক তৃণমূল দলকে বারবারই কিন্তু আক্রমণ করে আসছেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি। এবার কিন্তু আর তৃণমূল দল নয়, এবার তৃণমূল দলের পাশাপাশি তিনি আক্রমণ শানালেন নন্দকুমারের বিধায়ক অর্থাৎ তৃণমূল বিধায়ক সুকুমার দেকে। গতকাল তার নির্বাচনী প্রচারে বেরিয়েছিলেন তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অভিজিৎ গাঙ্গুলি এবং সেখানে তিনি একাধিক জায়গায় জনসংযোগের পর একটি মন্দিরে পুজো দেন এবং পুজো শেষে খঞ্চিতে কিন্তু একটি স্ট্রিট কর্নারে উপস্থিত হন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি এবং সেই স্ট্রিট কর্নার থেকে কার্যত ওই বিধানসভার অর্থাৎ নন্দকুমার বিধানসভার তৃণমূল বিধায়ক সুকুমার দেকে কিন্তু উল্লেখ করে চরম আক্রমণ সারেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি। অভিজিৎ গাঙ্গুলি প্রকাশ্য জনসভা থেকে বিধায়কের উদ্দেশ্যে তিনি বলেন যে বিধায়ককে অর্থাৎ বিধায়ককে কার্যত তিনি হুমকি দেন, তিহার জেলে পাঠানোর হুমকি দেন। অভিজিৎ গাঙ্গুলি তিনি যেটা বলছেন যে নন্দকুমারের বুকে সন্ত্রাস তৈরি করার চেষ্টা করছেন সেখানকার তৃণমূল বিধায়ক সুকুমার দে। নাম না করেই কিন্তু বিধায়ক কথাটি উল্লেখ করে তিনি সুকুমার দেকে কার্যত হুঁশিয়ারি দেন এবং তিনি এটাও বলেন যে এই সন্ত্রাস অর্থাৎ ভোট চলাকালীন সময়ে এই সন্ত্রাস যদি কোনোভাবে তিনি বন্ধ না করেন বিধায়ককে তিনি তিহার জেলে পাঠানোর চরম হুঁশিয়ারি দেন। প্রাক্তন বিচারপতির মুখ থেকে এই বক্তব্য প্রকাশ্যে আসার পরে কিন্তু চরম অস্বস্তিতে পড়েছে সেখানকার তৃণমূলের কর্মী সমর্থক সহ সেখানকার তৃণমূল বিধায়ক সুকুমার দে। কারণ সুকুমার দে তিনি প্রাক্তন বিচারপতির এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে তিনি বলেন যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি বিচারপতির আসনে ছিলেন এবং সদ্য রাজনীতিতে নেমেছেন, তিনি জানেন না নন্দকুমারের বিধায়ক ঠিক কিভাবে কাজ করেন। তবে প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে, তাহলে কি নন্দকুমারের বিধায়কের দুর্নীতি বা তার সম্পর্ক। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল।